ভারতবর্ষের একজন নওজোয়ান সবাই তার মেশকি মেশকি বলে আহ্বান করত। ভারতবর্ষের পুরো এলাকার ভিতরে ঘটে গেল মিশকিওয়ালা যুবক, মিশকিওয়ালা যুবক, মিশকিওয়ালা যুবক। হঠাৎ করে একদিন আল্লাহওয়ালার সঙ্গে ধাক্কা খাওয়ার পর আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে, আরে যুবক ভালো করে শুনে না, এই ভারতবর্ষের এলাকার ভিতরে তোমাকে মিশকি মিশকি বলে আওয়াজ দেওয়া হয়, কারণটা কি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, হযরত মিশকি শব্দের পিছনে বড় একটা কারণ রয়ে গেছে। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়ে বলে, রে যুবক বলো মিশকি শব্দ আসার পিছনে কারণটা কি? আল্লাহর বান্দা যুবক বুজুর্গকে বসায় বলে, হযরত মিশকি শব্দ আসার পিছনে যেই বড় কান্নার একটা কারণ রয়ে গেল। আল্লাহর বান্দা ওই যুবক বুজুর্গকে সামনে বসায়া মিশকি শব্দের কারণটা কান্নার ভিতরে আওয়াজ দিয়ে বলে, আমার বাবা বড় ব্যবসায়ী, আমি আমার বাবার ব্যবসার একদিন ক্যাশের ভিতরে বসে গেলাম। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আমার দোকান থেকে কিছু ক্রয়ের পর ডাক দিয়ে বলতেছে, রে যুবক কিছু জিনিস যে আমি ক্রয় করলাম টাকা নিয়ে আসতে ভুলে গেছি, বাবা তুমি যদি আমার সঙ্গে যাও বাসায় গেলে আমি তোমাকে আমার ঘর থেকে মূল্যটা দিয়ে দিব। আল্লাহর বান্দা যুবক ওই বৃদ্ধা মহিলার সঙ্গে তার বাসায় গেলেন। বৃদ্ধা মহিলা তাকে একটা ঘরের রুমের ভিতরে যখন বসাইয়া দিল, আল্লাহর বান্দা যুবক তাকায় দেখতেছেন কোনো টাকাওয়ালা মানুষ আসে না, টাকাও নিয়ে আসে না। হঠাৎ করে তাকায় দেখেন একজন নওযুবতী তার সামনে এসে হাজির হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, ও যুবতী বোন, আমার সদার কিছু মূল্য বাকি রয়ে গেছে, মূল্যটা দিয়ে দেন, আমি তাড়াতাড়ি চলে যাব। আল্লাহর বান্দি যুবতী যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক না না আজকে ছাড়া যাবে না, আমি বড় কৌশল আর বিনিময়ের মাধ্যমে তোমাকে আমার ঘরে দরওয়াজায় হাজির করেছি। আমার মনের কামনা বাসনা যদি পূর্ণ না হয় আমি তোমাকে আমার বাসায় থেকে বের হতে দিব না। আল্লাহর বান্দা যুবক চিন্তা করতেছেন কি ব্যাপার, এমন কেন ঘটনা ঘটে গেল? আমার জীবনে আজ পর্যন্ত কোনো মহিলা বেগানা মহিলার দিকে তাকাই না, আমার কোন মহিলার সঙ্গে তো কোনো সম্পর্ক নাই। আজকে মহিলা আমাকে কেন ঘরের দরজা লাগাইয়া বিপদের ভিতরে ফেলাইতেছি, গুনার কাজের জন্য আহ্বান করে। ডাক দিয়ে বলে, দয়ার মালিক জিন্দগিতে কোনোদিন আমি এমন অপকর্মের গুনাহ করি নাই রে আল্লাহ। ও আল্লাহ তুমি যেভাবে হোক আপনি আমাকে এখান থেকে মুক্তি দান করেন, নইলে ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দি দিক থেকে বারবার বলে, ও যুবক চিন্তা করে তোমার বাঁচার কোনো উপায় নাই, কারণ যেই সকল যুবককে আহ্বান করে ঘরে নিয়ে এসেছি আজ পর্যন্ত কেউ আমার হাত থেকে রেহাই পায় নাই, তুমিও পাবা না। এর নবীর উম্মতের দল আজকে যুব সমাজ বড় অধপতনের দিকে চলে গেল। নারীর বেকায়দার ভিতরে পয়রা যুবকের যৌবন শেষ, যুবকের জীবন শেষ, ধ্বংস, লেখাপড়া করার মতন ক্ষমতা নাই, শুধু মহিলার পিছনে। অথচ এমন কোন যুবক এখানে নাই যে দাঁড়ায় বলতে পারবেন হুজুর অমুক মহিলা আমাকে জোর করে আটকায় রাখছে, এমন কোন নজির তোমরা কেউ দেখাতে পারবে না। অথচ ভারতবর্ষের নওজোয়ান যার মাধ্যমে অপকর্ম করার জন্য ঘরের ভিতরে বন্দী করার পরও আল্লাহর বান্দা গুনার কাজের ভিতরে লিপ্ত হয় নাই। যারা একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচাই। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ওই যুবতী বারবার আহ্বান করতেছে, যুবক আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, সাহায্য চায়। আল্লাহর বান্দা যুবককে এক পর্যায়ে যখন জোর করে ধরে বসলো, জেনাটাকে করতে হবে, আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা বুদ্ধি মাথায় এসে গেল তার মাথায়। ওই যুবক ডাক দিয়ে বলে, রে যুবতী আমি তোমার সঙ্গে উপকর্ম করতে চাই, কিন্তু আগে তো আমাকে ফ্রেশ হওয়ার মতন সময় দাও, কারণ ফ্রেশ না হয়ে এমন কাজ করা তো আমার জন্য শোভনীয় নয়। দোকান ঘর থেকে আসছি, রাস্তার ভিতরে অনেক ধুলোবালি আমার শরীরে লেগে গেছে। ওই যুবতী মনে করলেন যুবক যখন রাজি হয়ে গেছে আমার আর কোনো দরকার নাই।
আল্লাহর বান্দি যুবতী ডাক দিয়ে বলো, যুবক যাও, সামনেই ফ্রেশ করার মতন জায়গা রয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক মহিলার কাছ থেকে ছুটে নিয়ে যখন ঘরের ভিতরে গেলেন ফ্রেশ করার জন্য, ঘরের ভিতরে গিয়ে বাথরুমের ভিতরে ঢোকার পরে আল্লাহর বান্দা বাথরুম করার পর বাথরুম থেকে পুরা মলমূত্র নিজের শরীর পুরাটা মাখায় দিলেন। কারণ আল্লাহর কাছ থেকে উনি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, কিন্তু তোমার আমার তো জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা ফিকির নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক মলমূত্র সব পুরো শরীরে মাখায় দিল আর ডাক দে বলে, দয়ার মালিক, এরপরও যদি আমি আজ জাহান্নাম থেকে বাঁচতে যদি না পারি আর কোনো কিছুই করার নাই রে মালিক। আল্লাহর বান্দা যুবক ওই মলমূত্র মাখাইয়া যখন ঘর থেকে বাথরুম থেকে বের হয়ে আসলেন, যুবতী মহিলা দেখে সি সি করে তাকে রুম থেকে বাহির করে দিল। আল্লাহর বান্দা যুবক ঘর থেকে বেরে রাস্তায় গিয়ে সুন্দর করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, দয়ার মালিক, তুমি যার পক্ষে থাকো তার দুনিয়াতে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই যুবক বাসায় গিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে গেলেন, গোসল করে সব কিছু করে ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই যুবক ডাক দিয়ে বলেন, ও বুজুর্গ শুনেন, 2 রাকাত নামাজ আদায় করার পর আমি যখন মোনাজাত ধরেছিলাম আর বলেছি, রে দয়ার মালিক, আজকে তুমি যেমন জাহান্নামের আযাব থেকে বাঁচাইছো, বাকি জিন্দেগিতে যেন আর গুনার কাজে যেন না যায়। আল্লাহর বান্দা যুবক ডাক দে বলে, হযরত মোনাজাত করে শেষ করলাম, লক্ষ্য করে দেখি আমার শরীর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এর নাম হলো মুত্তাকি। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করবে সব বিষয়ের ক্ষেত্রে, সকল বিষয়ের ক্ষেত্রে যারা একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন তারাই হলো মুত্তাকি, আর তাদের জন্যই প্রস্তুত করা রাখা আছে আমার জান্নাত। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রেখেছেন। সূরা ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাতটা বরাদ্দ করে রেখেছি। ওই জান্নাতের এরিয়া এমন আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা এবং প্রশস্ত হবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা একজন যুবক কয়েকজন মানুষ নিয়ে হজের পথের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে একটু বিশ্রামের জন্য যখন বসে গেল, সাথীরা সবাই বাজারে গেল বাজারে ক্রয় করার জন্য। আল্লাহর বান্দা যুবক তাঁবুর মাঝখানে বসে রয়েছেন, ঘুম থেকে উঠে হঠাৎ করে তাকায় দেখে একজন রমণী সুন্দরী মহিলা। ওই মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, আমি তোমাকে অনেকক্ষণ থেকে ফলো করতেছি, কোন সময় তোমাদের সফর যাত্রাটা একটু সমাপ্তি হবে ওই সময় আমি তোমার সাথে উপকর্মে লিপ্ত হতে চাই। এর নবীর উম্মতের দল, তারাও যুবক ছিল ভাই, তুমি আমিও তো যুবক। ও যুবক, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে তুমি কেন পারবা না? আমি কেন পারবা না জাহান্নাম থেকে বাঁচতে? আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন মানুষকে 2টা রাস্তা দিয়া। ইচ্ছা করলে বান্দা তুমি জান্নাতের পথেও যাইতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের পথেও তুমি যাইতে পারো। যারা জাহান্নামের পথ গ্রহণ করে তাদের জন্য হবে কবরে আযাব, যারা জান্নাতের পথ অবলম্বন করবে তাদের জন্য হবে শান্তি। ওই যুবক যুবতীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে হজের কাফেলার সঙ্গে যখন হজ করতে গেলেন, বাইতুল্লাহর তওয়াফ শেষ করে আল্লাহর বান্দা মাকামে ইব্রাহিমের পাশে মাথা লাগা যখন ঘুমাইছে, আল্লাহর বান্দা স্বপ্নে যোগে দেখতেছেন মদিনার পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকের ঘুমের স্বপ্নের ভিতরে হাজির। ডাক দিয়ে বলছে, ও যুবক, আজকে যেই কাজটা তুমি করেছো আমার দয়ার মালিক যে কত খুশি।
আজকে তুমি যদি এই সংবাদ শুনতা, জিন্দেগিতে কোনোদিন তুমি গুনার কাজ করতে পারবা না। আল্লাহর বান্দা যুবক একটু পর নজর করে দেখে আরেকজন ধবধবে সাদা পোশাক পরিহিত একজন মানুষ তার সামনে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আগের চাইতে আরেকজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেল, যার চেহারার মতন কোন চেহারা আমি দেখি না, যার চেহারা তো সুন্দর, যার সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে দিয়েছেন আহসানুল কাসাস, যার জীবন চরিত্রের ঘটনা সবচেয়ে বেশি সুন্দর উত্তম, ওই নবীর নাম হলো ইউসুফ পয়গম্বর। ইউসুফ নবী সামনে এসে বলে, রে যুবক, আজকে তুমি যেই একটা কাজ করেছো, ওই কাজের মতন কাজ আমি নবী ইউসুফ পর্যন্ত করতে পারি নাই। আল্লাহর বান্দা যুবক ডাক দে বলো, ইউসুফ পয়গম্বর, আপনি তো আমার চাইতে বেশি মজাদার কষ্ট করে আসছেন। ইউসুফ পয়গম্বর ডাক দে বলে, রে যুবক, না, জুলাইখা আমার প্রেমে পাগল হয়েছিল ঠিক আছে, কিন্তু আমি তো একজন পয়গম্বর ছিলাম, তুমি তো কোনো পয়গম্বর না, তুমি একজন সাধারণ যুবক। আমি নবী হওয়ার পরে কোনো মতন কষ্ট করে ওখান থেকে বাঁচতে পেরেছি, আর তুমি তো একজন সাধারণ যুবক হওয়ার পর একজন মহিলা তোমাকে আকৃষ্ট করার পরও তুমি জানা করতে পারো নাই। আল্লাহর বান্দাকে ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক, ভালো করে শোনা না, তোমার মরণ হয়ে কবরে আসতে দেরি হবে, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ কবরে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার 50 থেকে 60 বছরের জিন্দেগিটাকে বড় আপন মনে করিস না রে ভাই। আল্লাহ তাআলার কালামুল্লাহ সত্য, নবীর হাদিস সত্য, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, সব কিছুই কোনোটা মিথ্যা না। কত কবর থেকে জাহান্নামের আগুন আল্লাহ দুনিয়াতেই দেখা যায়। দুনিয়ার ভিতরে কত কবর আছে, কবর থেকে আওয়াজ, গর্জনের আওয়াজ, কবর থেকে ধোঁয়া বের হয়। যতগুল কবর থেকে দেখবা আগুনের ধোঁয়া বের হয়, আযাবের চিহ্ন পাও, ওই সকল কবর হলো বেনামাজ এবং গুনাহগার বান্দার কবর। আর যেই সকল কবর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়, এগুলি সব হলো মুত্তাকির কবর। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই মানুষ আল্লাহর জাহান্নামকে ভয় করে, আল্লাহর জাহান্নামের ভয় একটা চোখের ফোঁটা পানি ফেলে দিবে। আল্লাহর নবী বলেন, ওই বান্দার জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর বান্দা একজন যুবক, আধা বয়সের মানুষ, আপনাদের মতন মাহফিলে বসিয়া আল্লাহর আলেমের কাছ থেকে বয়ান শুনেছি, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর আযাব তুমি সইতে পারবা না। কারণ প্রতিটি গুনাহগারের কবরে 70 থেকে 99টা সাপ কবরে হাজির হয়ে যাবে। এই বয়ান শোনার পরে বাচ্চাদেরকে ওসিয়ত করে গেলেন, মৃত্যুর পরে সাথে সাথে তোমরা আমাকে আগুনে পুরাইয়া ছাইগুলো 3 ভাগ করে, 1 ভাগ পানিতে ফেলা দিবে, 1 ভাগ বাতাসে উড়াই দিবে, আরেকবার পাহাড়ে। আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে যেন পুরাইতে না পারে, আল্লাহ যেন ধরতে না পারে। কারণ আল্লাহর বয়ান, জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, জিন্দেগিতে গুনাহ কম করি নাই। আল্লাহর বান্দার ওসিয়ত অনুযায়ী বাচ্চাদের আগে ইন্তিকাল হয়ে গেল, কবরে সওয়াল জবাব শেষ। আল্লাহর এক বুজুর্গ বান্দা স্বপ্নে জেগে দেখতেছেন আল্লাহর সঙ্গে কথোপকথন চলে। বান্দা আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা বলো, তুমি যেই কাজটা করেছো এই কাজটা কিসের কারণে তুমি করিয়েছিলা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ, একমাত্র তোমার ভয়ে আমি এই কাজ করেছিলাম। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলে, বান্দা সত্যি করে বলো, কার ভয়ে তুমি এমন কাজটা করেছিলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, একমাত্র তোমার জাহান্নামের ভয়ে এই কাজটা করেছিলাম, দুনিয়ার কোনো ভয় নাই, দুনিয়ার কোনো মাখলুকাতের ভয়ের কারণে নয়, একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম। আল্লাহ বলে, বান্দা, যদি আমার ভয়ে তুমি এই কাজটা করে থাকো, আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম।
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बर नजर है। नबी गुया के आज दुनिया जुदा बस बहार कारो के बाशी बखदाबार चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नेकामाशन कराहो फरुजिंदुजा आब दर किश्ती हाला के किश्तिया आब अंदर जीर किश्ती पुश्तिया। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, যদি কোনো মানুষ ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে যদি সমুদ্রের ভিতরে রওনা হয়ে যায়, ও বান্দা সমুদ্রের ভিতরে ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে চলার পথে একটু খেয়াল করে নিও, নৌকার তলাটা ভালো আছে কিনা এইটা তুমি ভালো করে চেক করে নিও, নৌকার বৈঠাটা শক্তিশালী আছে কিনা ভালো করে দেখে নিও। কারণ এই দুইটা যখন ঠিক থাকবে, তুমি এই নৌকা নিয়া পদ্মা মেঘনা যমুনা যত দেশ সফর করা দরকার যাও, কোনো সমস্যা নাই, কোনো ক্ষতির কোনো আশঙ্কাও নাই। আর যদি নৌকার তলাটা যদি ভালো করে মজবুত না থাকে, নৌকার বইটা যদি দুর্বল থাকে, তোমার এই ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে সমুদ্রে চলা সম্ভব না। কারণ ওই যমুনার তুফান বড় ভারী, ওই গঙ্গা পদ্মা মেঘনা যমুনার তুফান বড় ভারী। তোমার এই ছোট্ট ডিঙ্গি নৌকার তলাটা যদি মজবুত না হয়, তুফানের বাড়িতে পড়ে ডিঙ্গি নৌকাও শেষ, তোমার জীবন বড় শেষ হয়ে যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমার এই 3.5 হাত বডি নিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, এই 3.5 হাত বডির নৌকাটা মজবুত করে নাও। কারণ তোমার 3.5 হাত বডির নৌকার মজবুতটা যদি না হয়, ইমানের বইটা যদি শক্তিশালী না হয়, এই দুনিয়ার ভিতরে কত ফিতনার তুফান, কাদিয়ানীদের তুফান, কত তুফান আছে, ইমান বাঁচাইতে পারবা না। কারণ দুর্বল ইমানের কাছে ওই সকল বাতিল গুলো ইমান দুর্বল হারা যাবে। আর যদি তুমি দুর্বল ইমানওয়ালা মানুষটারে যদি মজবুত বানাইতে চাও, তাহলে শক্তিশালী ইমানওয়ালা একজন বুজুর্গের সহবতে যাও। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়ার, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। এর নবীর উম্মতের দল, কোন একজন মানুষ সমুদ্রের ভিতরে অথবা পুকুরের ভিতরে গোসল করতে নামার পর, ওই বান্দা যখন গোসল করে ডুব দিয়ে তাকায় দেখে, ডানে পানি বামে পানি, সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় শুধু পানি আর পানি। ডুব দিয়ে গোসল করার পর তাকায় দেখে, বামে পানি ডানে পানি, সামনে পিছনে উপরে নিচেও সব জায়গায় শুধু পানি, চতুর্দিকে পানি আর পানি। ওই বান্দা তাকায় দেখে, ডানো পানি বামেও পানি, সামনে পানি পিছনেও পানি, উপরেও পানি আর নিচেও পানি। ওরে বান্দা, যেই মানুষ আল্লাহকে সবসময় ভয় করে, আল্লাহর তাকওয়া ভিতরে নিয়ে থাকবে, মুত্তাকি হওয়ার আশা থাকবে, এই বান্দা ডানে তাকাইলে দেখে আমার মাওলা, ও গাছের দিকে তাকাইলে দেখে আমার মালিক, খাবারের প্লেটে বসলে দেখে আমার মালিক। ওই বান্দা চারিদিকে তাকাইলে দুনিয়ার কোনো মানুষের খেয়াল থাকে না, সংসারের খেয়াল থাকে না, বিবি বাল বাচ্চার খেয়াল থাকে না, কোনো কিছুর খেয়াল ওই বান্দার মাথায় ঢুকে না। সব সময় শুধু চিন্তা করে কেমনে আমার মাবুদকে পাবো। সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে,
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাশূক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাই বারাসে ঘুরিয়ামি দজ বিদেশে তোমাকে পাই বারাসে ঘুরিয়ামি দজ বিদেশে কোরআনের বাগানে করলাম বিছানা কোরআনের বাগানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা এর নবীর উম্মতের দল আল্লাহর ভয়টা ভিতরে নিয়ে কবরে যাও কারণ এই কবরে আযাব তুমি সইতে পারবা না রে যুবক যেই গুনার কারণে জাহান্নামের আগুন জ্বালাইছো যখনই কোনো গুনাহগার বান্দাকে কবরে রাখা হয় সাথে সাথে দুইটা ফেরেশতা কবরে হাজির মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো আল্লাহ তাআলা অর্ডার করবে বান্দার কবরে আযাব দিয়ে দাও 70 থেকে 99টা সাপের কামড় সইতে পারতে পারবি না রে যুবক এই দুনিয়া থেকে 9,29,55,097 মাইল দূরে সূর্য এরপরও শীতের বেলা ঘাম ফ্যানের বাতাসের প্রয়োজন হয় কেমনে জাহান্নামের আগুন সহ্য করবি ডানের দিক থেকে দেখবি মাটির চাপ বামে মাটি দিবে চাপ সামনে থেকে মাটির চাপ পিছন থেকেও মাটির চাপ ওই দিক থেকে 70 থেকে 99টা সাপের কবর আল্লাহ তাআলা অর্ডার করবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা আজকে নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও নেককারদের কাছ থেকে জাহান্নামীরা আলাদা হতে চাইবে না আল্লাহর কাছে বারবার বলবে ও দয়ার মালিক দুনিয়াতে না বুঝে গুনাহ করেছি আল্লাহ আযাব দিও না রে মালিক আল্লাহ তাআলা তার কুদরতি হাতের দ্বারা নেককারদেরকে বাঁচায় নেবে আর শুধু বলবে ও গুনাহগারের দলরা আলাদা হয়ে যা আর যারা নেককাররা ছিল আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়ে বলবে ও নেককাররা দুনিয়াতে যেমন কোরআনের মাহফিলে আয়োজনে উপস্থিত হয়েছিল আজকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআনের মতন একটা মাহফিলের আয়োজন করব ওখানে আমি আল্লাহ তাআলা গুনাহগারদেরকে আলাদা করব নেককারদের আলাদা করব আর নেককারকে ডাক দিয়ে বলবো নেককারের দল আয় আয় কত কষ্ট করে দুনিয়াতে জিন্দেগি কাটাইছো না খায়া থাকার উপক্রম হইছো তারপর হারাম খাওয়া নাই টাকা ছিল না তারপরও সুদ খাওয়া নাই টাকা ছিল না তারপর হুন্ডি করো না জেনা করো না মনের চাহিদা ছিল সুযোগ ছিল যুবতী মহিলা সামনে ছিল তারপরও তুমি জেনা করে গুনাহ করো নাই ও নেককারের দল আয় আয় আমি আল্লাহ তাআলা তোদের জন্যই তো তৈরি করে রেখেছি আয় আমার আরশে আজিমের নিচে আয় আজকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মতন একটা কোরআনের মাহফিলের মতন মাহফিল করব যারা চতুর্দিকে তাকায় দেখছো আমি মালিক ডানে তাকাইয়া আমি মাওলাকে খুঁজেছো বামে তাকায় আমি মাওলাকে খুঁজেছো খানার প্লেটে বইসা আমি মালিককে তোমরা খুঁজেছো আমি আল্লাহ তোদের কষ্টটা ব্যথা দিব না আজকে আমি আল্লাহ তোদের সাথে সাক্ষাৎ করব ওই দিন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা সরায়া সাক্ষাৎ করবেন
এর নবীর উম্মতের দল, আল্লাহর কাছে যদি সাক্ষাৎ পাইতে চাও, নূরের পর্দা সরাইয়া আল্লাহ ডাইরেক্ট সাক্ষাৎ করবে। যারা আল্লাহর সাক্ষাৎ পাইতে চান, মুত্তাকি হয়ে কবরে যান। মুত্তাকি ছাড়া যদি কবরে যান, জাহান্নামের আযাব সইতে পারবে না। দুনিয়াতেই তো দেখো, মা সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান মার মাথায় লাঠির বাড়ি দেয়। এর নবীর উম্মতের দল স্বার্থের টানে ভাই ভাইকে আপর করে দেয়। আসে না এরকম? স্বার্থের টানে বাবা সন্তানকে জেলখানায় ঢুকা দেয়, স্বার্থের টানে ছেলে বাবাকে জেলখানায় ঢুকায় দেয়। এর নবীর উম্মতের দল দুনিয়াতে কেউই আপন না। এক সময় আমরা বলতাম মা বাবার চাইতে আপন কেউ না, কিন্তু বর্তমান দেখি মা বাবাও স্বার্থের টানে সন্তানকে দূরে সরে দিয়ে চলে যায়। এর নবীর উম্মতের দল দুনিয়াটা কিছুই না রে বাবা, আল্লাহর কাছে মাপ চাও, কান্নাকাটি করো। যারা দাড়ি রাখতে পারো নাই, আল্লাহর নবীর সুন্নতটা জবাই করিস না রে যুবক। দাড়ি রাখার কারণে সমাজ থেকে কেউ আমাকে বাহির করে দেয় নাই, মাদ্রাসায় লেখাপড়া করার কারণে সমাজ থেকে কেউ বাহির করে দেয় নাই, কালামুল্লাহর তেলাওয়াত শিখলাম তো এই সমাজ থেকে তো আমাকে বাহির করে দেয় নাই। এ যুবক, তুমি কি ভূতে ধরলো? তুমি বুঝলা কি? কালামুল্লাহ পড়লে কি না খেয়া মরা লাগে নাকি? আমরা তো সারা দেশ আজকে ঘুরে দেখি, কালামুল্লাহর যারা তেলাওয়াত শিখেছে, নবীজির হাদিসের দর্শ তারা শিখেছে, দুনিয়ার টপ লেভেলের ধনীর কাছ থেকে খবর নাও, ওই ধনীটাও আলেমদের মতন শান্তিতে নাই। এর নবীর উম্মতের দল, অতএব আল্লাহর ভয়টা ভিতরে নিয়ে নাও। কালামুল্লাহর তেলাওয়াত শিখো, নবীজির হাদিসের বাণী শিখে নাও রে বাবা। নিজে পড়তে পারো না, নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে কালামুল্লাহ শিখে নাও। নিজের সন্তান নাই, অপরের সন্তান মাদ্রাসায় পড়ে, অর্থের মাধ্যমে সহযোগিতাও যদি করতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ভারতবর্ষের ভিতরে একজন নওজোয়ান সারাটা জীবন তার মক্কুরের ভিতরেই তার জিন্দেগি চলে যায়, আল্লাহর কোনো ভয় তার অন্তরে না। আল্লাহ বলতে কোন জিনিস তার অন্তরের ভিতরে ছিল না। বাবার অডাল অর্থ সম্পদ, এ প্রবাসীদের সন্তানেরা ভালো করে শুনে নাও, এই কোটিপতির সন্তান, এই অর্থ সম্পদ ওলার সন্তান, ভালো করে শুনে নাও যুবক, তোমাকে লক্ষ্য করে বলছি। ভারতবর্ষের ওই নওজোয়ান লক্ষ লক্ষ টাকার মালিক, আল্লাহ বলতে কোন জিনিস সে চিনত না, আল্লাহর ভয় অন্তরে তার ছিল না। হঠাৎ করে আল্লাহর বান্দা ওই মক্কুর যুবক রাস্তা দিয়া চলার পথে একজন সন্তানকে দেখলেন, ছোট বাচ্চা কালামুল্লাহ হাতে নিয়ে আরেক হাতে বাতি নিয়ে কান্নাকাটি করে। আল্লাহর বান্দা ওই মক্কুর যুবক ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, রাস্তার কিনারায় বসে তুমি কেন কান্নাকাটি করতেছো? ওই হাফেজে কোরআন ডাক দিয়ে বলো, যুবক ভাই, আজকে সারাটা দিন পেরিয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমার বাতিতে তেল নাই। আজকে যদি আমি বাতির তেল জোগাইতে না পারি, কালামুল্লাহর তেলাওয়াত করতে পারবো না। আর কালামুল্লাহর যদি তেলাওয়াত করতে না পারি, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার মা বাবা দুজনকে হারায় আমি বড় এই দুনিয়ায় এতিম। আমি ওস্তাদের কাছ থেকে শুনেছি, সন্তান নেক আমল করলে মা বাবার কবরে সওয়াব যায়। আমি আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করলেন, শীতের রাত্রিতে মা বাবা কাঁথা কাঁধ দিয়েছে, আমাকে কম্বল দিয়ে ঘুমায় রাখছে। মা বাবা শীতের ভিতরে কত কষ্ট করলেন, আমি মার বুকের বুক প্রসাব করে দিয়েছি, মা তারপরও আমাকে দূরে সরায় দেয় নাই। ওই মা সুন্দর কাতার ভিতরে ঘুমাইয়া নিজে মা শীতের ভিতরে রাত কাটাইছে। আমি যখন বাহির থেকে আসতাম তাকায় দেখতাম আমার মা আমার জন্য কত কষ্ট করেন। শীতের ভিতরে ফজরের পর ঘুম থেকে উঠে মা আমার জন্য খানা পাকায় দিত, কারণ সন্তান স্কুলে যাবে। এই যুবক, আজকে 50 থেকে 60 বছর পেরিয়ে গেল, কত মানুষ এখানে আছো, কত নওজোয়ান আছো, চাকরি পেয়েছো, বইয়ের কথায় মা বাবাকে পর করে দাও, বউ সুন্দরী বউ পায়া মা বাবাকে হারাইছো। তোর কপালে কত বড় বদনসিব তুই জানিস না, অথচ মা বাবার কষ্টের টাকা দিয়ে তুই চাকরি পাইলি। আজকে ওই অপর পন্থার একজন নারী পাইয়া মা বাবাকে ভুলে গেলি। এ প্রবাসী মা বোন, ও প্রবাসীদের বউ স্ত্রী, আপনাদেরকেই লক্ষ্য করে বলছি, এই এলাকার ভিতরে কত প্রবাসীর বউ আছে, স্বামীর টাকা নিজে নিয়ে ভোগ করে, শ্বশুর শাশুড়িকে দেয় না, আছে না নাই?
হ্যাঁ আছে না নাই? স্বামী ঢাকার ভিতরে চাকরি করে, চিটাগাং চাকরি করে, 50 থেকে 60,000 টাকা বেতন। মাস শেষ হওয়ার আগে টাকা হাজির করে বইয়ের কাছে। শ্বশুর শাশুড়িকে দেখে না। ও মা, তোমাকে লক্ষ্য করে বলছি রে মা, আজকে তুমি যেই শ্বশুর শাশুড়িকে দেখতে চাও না, অথচ এই শ্বশুর শাশুড়ির কষ্টের টাকা দিয়ে তোমার স্বামী উচ্চ শিক্ষিত হয়েছে। আজকে বরং স্বামীর চাইতে ওই মা বাবাকে বেশি দেখা করার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবার মেহনতের কারণেই তো আজকে সন্তান উচ্চ শিক্ষিত হয়েছে। আর উচ্চ শিক্ষিত হওয়ার কারণেই তোমার মা বাবা তার টাকা ও চাকরির প্রতি লোভে পড়ে তোমাকে তার হাতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই হে পর্দার আড়ালের মা, তোমাকেই লক্ষ্য করে বলছি, অপ্রবাসীদের স্ত্রী, নিজের শ্বশুর শাশুড়িকে ধাক্কা মেরে ঘর থেকে বাহির করে দিও না। নিজের শ্বশুর শাশুড়ির মূল্যায়ন করা শিখো। কারণ মা বাবার মেহনতের কারণেই তো সন্তান আজকে এত উপরে উঠতে পেরেছে। আর তোমার মা বাবা, ওই ছেলের মা বাবার কষ্টের মাধ্যমে যেই ছেলে বিদেশ পর্যন্ত গেল, বিদেশে যাওয়ার পর কোটি কোটি টাকা তার ইনকাম, ওই ইনকামের প্রতি লোভে পড়েই তো তোমার মা বাবা তোমার মতন মেয়েকে তার হাতে দিয়েছে। এর নবীর উম্মতের দল, ওই ছোট বাচ্চা হাফেজে কোরআন কান্নাকাটি করে আর বলতেছে, রে যুবক ভাই, আমার মা নাই, আমার বাবাও নাই, দুজনকে হারাই আমি এতিম। আমি আমার মা বাবার কবরে সোয়াব পৌঁছানোর জন্য কালামুল্লাহর তেলাওয়াত করতে যাই। আজকে আমার বাতির তেল নাই, আমি কেমনে কালামুল্লাহর তেলাওয়াত করব? আল্লাহর বান্দা যুবক চিন্তা ফিকিরি করলেন। ছোট একটা মাসুম বাচ্চা মা বাবা হারায়, মা বাবার কবরের জন্য কত চিন্তা। আর আমার এত বয়স পেরিয়ে গেল, আমার মা নাই, আমারও তো বাবা নাই, কই একটা দিনের জন্য তো মা বাবার দোয়া করলাম না। আল্লাহর বান্দা ওই মক্কুর যুবক ওই বাচ্চাকে ডাক দিল, ও বাবা, কান্নাকাটি করিও না, যতদিন আমি বেঁচে থাকবো তোমার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য তেলের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই যুবক 1 জার তেল হাফেজ সাহেবের কাছে দিয়ে চলে গেলেন। হঠাৎ করে রাত্রিতে তার ইন্তেকাল হয়ে গেল। কেউ ওই এলাকার মানুষ সবাই রশি দিয়ে বেঁধাইয়া জঙ্গলায় ফেলায়া চলে গেল। কেউ তার জানাজা করতে রাজি না, কারণ সে বড় সবচাইতে লম্পট লুচ্চা ছিল এলাকার ভিতরে। হঠাৎ করে আল্লাহ তাআলা একজন বুজুর্গকে স্বপ্নে দেখা দিলেন, ও বুজুর্গ, ঘুমের চাদর ছাড়ো, অমুক এলাকার ভিতরে যাও, টাকা দেখো আমার একজন বুজুর্গ জঙ্গলার ভিতরে তার মৃতদেহ লাশটা পড়ে রয়েছে। তোমাকে আমি দায়িত্ব দিলাম, একটু জানাজা পড়া কাফন দফন করায় দাও। আল্লাহর বান্দা বুজুর্গ লাশটা উদ্ধার করিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য হাজির করে দিলেন। এলাকার মানুষ তারা জানাজা করতে চায় না, কারণ এলাকার ভিতরে সবচাইতে বড় সন্ত্রাস লুচ্চা লম্পট ছিল ওই যুবকটা। আল্লাহর বান্দা বারবার শুধু এলান করতেছেন, কে আছো বলো, এই যুবকের নেক আমল সম্পর্কে কে জানো? আল্লাহর বান্দার নেক আমল সম্পর্কে কেউই কোনো কিছুই বলতে পারে না। সবার এক বাক্যের একের আওয়াজ। এর মতো লুচ্চা লম্পট বদমাশ যুবক আমরা এলাকায় দেখি না, যার কারণে তার মৃত্যুর খবর শুনিয়া লাশটা জঙ্গলায় ফেলে রাখছি। আল্লাহর বান্দা বুজুর্গ বলে, না না, অবশ্যই যুবকের কোনো নেক আমল ছিল, কারণ আমি স্বপ্ন জগের ভিতরে আওয়াজ পেয়েছি ইনি নাকি আল্লাহর বন্ধু। এর নবীর উম্মতের দল, অতএব আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করো, তওবা করো। ওই জানাজাকে সামনে রাখিয়া আল্লাহর বুজুর্গ বান্দা বারবার শুধু বলতেছিলেন, কে আছো বলো এই যুবকের নেক আমল সম্পর্কে। হাফেজ কোরআন এই ছোট্ট 8 বছরের বাচ্চা পিছন দিক থেকে বলতেছে আর বলতেছে, জানাজার সামনে যাওয়ার জায়গা দাও, আমি সামনে না গেলে আজকে জানাজা হবে না। হাফেজ কোরআন সামনে এসে ডাক দেয়, বলে, হযরত, ওই বুজুর্গে ওই যুবকের নেক আমল সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি তার নেক আমল সম্পর্কে। গত রাত্রিতে সে করা কালামুল্লাহর তেলাওয়াতের জন্য 1 জার তেল কিনে দিয়েছিল সে আমাকে। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে আমলটা, তার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিয়েছে। এর নবীর উম্মতের দল,
অতএব আল্লাহর কাছে মাপ চাও, কান্নাকাটি করো, সর্ববিষয়ে আল্লাহকে ভয় করার চেষ্টা করো। জাহান্নামের ভয়ে কান্নাকাটি করবা, কারণ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই মানুষ আল্লাহর জাহান্নামের ভয়ে মুত্তাকি হইয়া চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিবে, গাল বেয়ে নিচে পড়ার আগে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।